আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। ২০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও চিত্রের মাধ্যমে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পূর্ব সময়ে সকল নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থীকে বিধিমালা ৪ থেকে ২৫ নম্বর পর্যন্ত সকল বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ইউএনও তার বক্তব্যে আচরণবিধির কিছু মূল বিষয় উল্লেখ করে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা, অনুদান, উপহার প্রদান বা এর প্রতিশ্রুতি দেওয়া যাবে না। প্রার্থীরা কোনো প্রতিষ্ঠান বা সমিতি থেকে কোনো ধরনের সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না। এছাড়া প্রচারণা কাজে সরকারি সার্কিট হাউস, ডাকবাংলো বা রেস্ট হাউস ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অবহিতকরণ সভায় প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ভূমি নেলি রুদ্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ডা রহমতুল্লাহ ও ইকরাম হোসেন বেলাল, আহ্বায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ইয়াসিন মামুন। এছাড়া কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির হারুনুর রশিদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি আবুল হাশেম সহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।